18 কোটি মানুষের 36 কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে। বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলোকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। পুলিশ সামনে মুখ পেতে দাঁড়িয়েছিল, সাংবাদিকরা বলেছে মা তুমি সরে দাও, তোমার এই কচি বাচ্চাকে নিয়ে তুমি এখানে দেখো না। সে বলেছে আমার তো কোনো বড় বাচ্চা নাই, আমার পরিবারে তাইলে কি কোনো শহীদ হবে না, আমি এই বাচ্চা নিয়ে শহীদ হওয়ার জন্য এখানে এসেছি। আমি আমার এবং আমার বাচ্চার স্বাগতের বিনিময়ে জাতি মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে আমি দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের জাতির মধ্যে এই ধরনের মা সৃষ্টি করেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই জাতির মায়েদের পেট থেকে সন্তান সৃষ্টি না করে আল্লাহ যেন যোদ্ধা সৃষ্টি করে দেন। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের মজবুর স্বৈরাচারের জন্ম হবে না। যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের মুখে ছুড়ার দুঃসাহস করবে, আমরা এমন নতুন কোন আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক এমন কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে। বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলোকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপোষহীন। এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। নির্বাচনের আগে যিনি এমপি ক্যান্ডিডেট তিনি পায়ে ধরে বলেন যে আপনারা আমার বাবার মতো লাগে। যারে পায়ে ধরতেছেন হুঁশ নাই কারে ধরতেছেন, হয়তো তিনি তার ছেলের বয়সী। বলতেছেন যে আপনার বাড়িতে আসি, আপনার সাথে করে কথা বলবো, আসেন আপনার বাবার খবরটা আগে জিয়ারত করুন। এই লোকটা বলতেছে আস্তাগফিরুল্লাহ, আমার বাবা তো এখনো জীবিত আছেন, আপনি খবর পাবেন কোথায়? নির্বাচনের গিয়ে সময় গিয়ে বলে যে আপনারে আমার মায়ের পেটের ভাইয়ের মতো লাগে। নির্বাচন চলে গেলে বলে তুমি কে বেটা, শালার বেটা, এখান থেকে পালাও। এখানে আসছো কেন, কিভাবে আসছো, কে তোমাকে আসতে দিল? গরম ভাতে বিড়াল বেচা। গরম ভাত হলে মালিকের ভালো লাগে খাইতে, কিন্তু বিড়ালের যে মুখ পুড়ে। যারা মতলববাজ লুবি লুটেরা তারা এটা চাইবে না, বলবে যে তারা কারা, তারা আপনাদের সমাজের লোক। এই সমাজ থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে। আল্লাহ আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া এমপি এবং গ্রামের মেম্বার বানায় দিবেন না। এই মানুষের মধ্য থেকেই আল্লাহ চান যে মানুষের সমাজে শৃঙ্খলা বিধানের জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব